কান্না করছে। ছেড়ে দিয়েছি এখানে পেঁয়াজ থেতো করা হচ্ছে মাংসটা। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও। তো আমার ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে বেলা 3টে। এই 3টের সময় ক্যামেরা অন করেছি। হ্যাঁ বলো, আমাকে কথা বলতে দেখেছে ওই জন্য বারে বারে ডাক দেয়। এই যে প্লেয়ার ঘরের মধ্যে বল খেলছে, ব্যাটও বানিয়েছে। কি রে দেখো, ভালো ব্যাট কিনে দিয়েছিলাম, সেটাকে ভেঙে হারিয়ে এখন এটা দিয়ে ব্যাট বানিয়েছে। আর এই দেখো আমার ম্যাডাম, এই পাউডার মুখে দেয় না মা, দিয়ে দাও আমাকে, দিয়ে দাও। ভাত খাবে? ওঠো ভাত নিয়ে আসি। ও আমার সঙ্গে এই মাত্র স্নান করে আসলো। দুপুরবেলা ভাত খাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করিনি, তারপর একটু ঘুমিয়ে গেছিলাম, ওদেরকেও ঘুম পাড়িয়েছিলাম। তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বান্না নিয়েই এসেছি। ওদিকে আধা রান্না বসিয়ে দিয়েছি। হোলির দিনকে আমাদের ঘরে অনেকটা মাংস আনা হয়েছিল, তো তার থেকে আধা নয় একটু কমই রেখে দিয়েছিলাম। তো এতদিন যাবত খাওয়া হয়নি, সবারই শরীরটা খারাপ ছিল ওই জন্য। তো আজকে ভাবলাম বেশি দিন রাখলে ওটা নষ্ট হয়ে যেতে পারে, তো আজকে রান্না করেই ফেলি। তো সেই জন্য রান্না চাপিয়েও দিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে টমেটো আদা রসুন কুটে নিয়েছি, এখানে হচ্ছে আলু, আর এই হচ্ছে মাংসটা। বরফ গলতে দিয়েছি সেই কখন বিকেলবেলায়, এখনও দলা দলা হয়ে আছে। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কারণ 7টা বেজে গেছে। টমেটোটা দিয়ে দিলাম। আমার ভিডিও করা ট্রাইপডটা ভেঙে ফেলেছে, মাইকটা নষ্ট করে ফেলেছে। কী করে ভিডিও করি বলুন তো? হ্যাঁ দেখেছি, এই হচ্ছে আমার দুষ্টু দুটো, এখানে খেলতে দিয়েছি। আর বালিশগুলো দেখো কোথায় কোথায়, বালিশ দিয়েও মানুষে খেলে। আমার ঘরে সব কিছু দিয়েই খেলে, হাতা খুন্তি মোবাইল বই খাতা কাগজপাতি কিছুই বাকি নেই। কোথায় একটা টিকটিকি আছে, তাই নিয়ে বারবার বলছে টিকটিকি দেখো টিকটিকি। তুমি টিকটিকিও চেনো? ওই ওয়ালে উঠে যে ওই টিকটিকি। হ্যাঁ দেখেছে। তুমি কি পড়াশোনা করবে না এখন? হ্যাঁ, মুখটা ভরে না বলে দেয়, একদম পড়াশোনা করতে চায় না। তুমি ভালো মেয়ে নয়, তুমি পচা মেয়ে। হ্যাঁ, ওটার দিকে খুব ধ্যান আছে, গান চালিয়েছে। পড়ার কথা বলছি সেটার কানে যাচ্ছে না, তাই না? দেখেছ কি? তুই বস, পড়তে বস। দিয়ে দিয়েছি মাংসটা। বাপরে, এত হাসি কেন? পড়তে বসো মাম্মা। ও মাম্মা, আমার কথা শুনবে একটুও না। হার মেনে গেছে এই বাচ্চাদের কাছ থেকে, সত্যি কথা। খেলা দেখো, এরকম খেলে। ও মা, এটা কি হাসি? এটা কি হাসি গো? না, ও মাথায় ব্যথা পাবে রে, ওকে করিস না বলছি, ব্যথা পাবে। কি দেখাবো তোমাকে বলো? ক্যামেরাটা অন করলেই হলো। মা আমাকে দেখাও। এ কিরকম হাসি বলো তো? দাদাভাই এক এক রকম রঙ্গভঙ্গি করছে, আর ও তাই দেখে দেখে হাসছে। 2 দিন ধরে বাড়ির কথা খুব মনে পড়ছে, ইচ্ছে করছে বাড়িতে যেতে, মায়ের কাছে যেতে। ভালো লাগছে না আর কেন জানি না। অনেক দিন তো হলো, এখন যদি একটু বাড়ি যেতে পারতাম, মায়ের কাছে একটু থাকতে পারতাম, বেশ ভালো লাগতো হয়তো মনটা। হয়তো কি ভালো লাগতোই, মায়ের কাছে থাকলে আবার কার ভালো না লাগে। এই যে জল ছেড়ে দিয়েছে। কয়েকদিন ধরে বললামই তো, আমাদের সকলের শরীরটা একটু খারাপ, ওই জন্য তেল ঝাল মশলা একটু কম দেওয়ার চেষ্টাই করেছি। সব মশলা দিয়েছি, এখন একটু কষাবো। কষানো হয়ে গেলেই হয়ে যাবে মাংসটা।
এদিকে আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, এই জামা কাপড়গুলো এনে রেখেছি, শুকিয়ে গেছে, এগুলো গুছাতে হবে। বিছানাটার অবস্থা দেখো। তুই কি করছিস? পড়তে বসতে বলেছি কিন্তু, বারবার পড়তে বসতে বলতে হয়, বলো তো কিরকম রাগ ওঠে। মামা পড়তে বসবে না? মুখটা ভরে না বলে দিস, তোর জন্য এরকম হয়েছে। বস বস, পড়তে বস। বালিশের কাভারগুলো ধুয়ে দিয়েছি, ওগুলোকে এখন পরিয়ে নি। এই দেখো গামছা কোথায়, গামছা লাঠি ঠ্যাঙা সব নিচে দিয়ে পড়ে থাকবে। দেখো তো, এটা কি ঘর? দেখো টেবিলটার অবস্থা। একেই তো ঘরের মধ্যে জিনিস বেশি হয়ে গেছে, তারপরে আবার এরা ছড়িয়ে ছিটিয়ে রাখে। রান্না করতে করতে না মনটা খুব খারাপ হয়ে গেল, বারবার কেন জানি না বাড়ির কথা খুব মনে পড়ছে। কি ভাবছি, এখন যদি মাকে কাছে পেতাম তাহলে মায়ের কোলে শুয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করতাম। জানি না কেন খুব কান্না পাচ্ছে। এই চারটে দেওয়াল ছাড়া এখানে আমাদের আপন বলতে আর কেউ নেই। মনের কথা সুখ দুঃখ সব এই চারটে দেওয়ালের মধ্যেই চাপা থেকে যায়। অনেক দিন তো হলো মাকে দেখি না, প্রায় আজ 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেল মাকে দেখি না, বাড়িতে যাই না। এই দেখো আমায়রা বই নিয়ে এসছে, এখন পড়াশোনা করবে তাই না? পড়ো তো কি লেখা আছে? এ ফর লেখা আছে, এখানে তো অ লেখা আছে, অ লেখো, ও পড়ো। জানি না সেই দিনটা যে কবে আসবে, কবে যে বাড়িতে যেতে পারবো। মুখে হাসি থাকলেও না মনটা ভীষণ খারাপ। শেষমেশ আমার রান্না বান্না হলো, রান্নাঘরটাও মোটামুটি একটু ক্লিন করে নিয়েছি। তো মাংসটা না একটু পুড়ে গেছে, বুঝতে পারছি না খেতে কেমন হবে। যেমনই হোক খেতে হবেই। এই হচ্ছে আমার মাংস। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে এর পরের ভিডিওতে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও। চলো টাটা।